আজকে কি দিয়ে এত মজা করে ভাত খাইতেছি আপনারা দেখলে অবশ্যই আপনাদেরও খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম, ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে পুকুর পাড় দিয়ে হাঁটার সময় দেখলাম আমাদের পুকুর পাড়ে মাশাল্লাহ অনেকগুলো কচু শাক হয়েছে। কচু শাকগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল, সেই জন্য আমি আর লোভ সামলাতে পারলাম না। আমি এখান থেকে কিছু কচু শাক নিছি, আজকে রান্না করব। আর কিভাবে রান্না করব অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কচু শাকগুলোকে আমি ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নিতেছি। আপনারা অনেকেই আছেন কচু শাক একবারে মাঝখান দিয়ে আঁশ না ফেলে কেটে ফেলেন। এতে কিন্তু কচু শাকের ভেতরে একটা আঁশ ভাব থাকে, ভালো লাগে না খেতে, আর এটা মিশেও না। সেই জন্য যদি এইভাবে আস্তে আস্তে করে আঁশ ছাড়িয়ে কাটা হয়, এতে করে কিন্তু এটা খেতে অনেক মজা হয়। তবে এই কাজটা কিন্তু অনেক সময়ের কাজ, অনেক ধৈর্য নিয়ে, অনেক সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হয়। এই কাজটা যত ধৈর্য নিয়ে করবেন ততই কিন্তু এটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। দেখেন গাইস, আমার আস্তে আস্তে সবগুলা কচু শাক কাটাই প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর এগুলা কাটার পরে আমি এগুলাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। যেহেতু কচু শাকের ভিতরে বিভিন্ন রকম পোকা টোকা বাসা থাকতে পারে, তাই এগুলো একটু ভালো করে দেখে শুনে কাটা ভালো। আর কাটার পরে ভালো করে ক্লিন করে নিতে হবে। আমার যে কচু শাকগুলো নিছি এগুলা একটু লালচে আবার সাদাচে আছে। অনেক সময় দেখবেন লাল রঙের কচু শাকগুলো অনেকে খায়, এতে কিন্তু এটা গলায় ধরে বা গলা ধরার প্রবণতা বেশি থাকে। আমি ওইগুলো না নিয়ে আমি সাদাগুলো নিছি, এগুলো খেতে অনেক মজা। আমি আমার কচু শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন একটা পাতিলে নিয়ে নিতেছি। এগুলো আমি সামান্য একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। অবশ্যই একটু পানি দিতে হবে, না হলে সিদ্ধটা ভালোভাবে হবে না। সবগুলো আমি এখন চাপায়া চাপায়া এটাতে নিয়ে ভালো করে ঢেকে দিয়ে তারপরে আমি চুলায় বসিয়ে ভালো করে সিদ্ধ করে নিছি। দেখেন গাইস, আমি সিদ্ধ করার পরে আমার শাকটা একেবারে অল্প একটু হয়ে গেছে। আমি কিন্তু সিদ্ধ করার সময় একটু লবণ দিছিলাম। আমার শাকটা এতখানি শাক অল্প একটু হয়ে গেছে। এখন আমি এই শাকটাকে একটা প্লেটে ঢেলে নিতেছি, কারণ এটাতে যে এক্সট্রা পানিটা আমি দিছিলাম এই পানিটা কিন্তু শাকটা থেকে বের হয়ে আসবে। আবার ধোয়ার সময় এটাতে কিছু পরিমাণ পানি ছিল, এই পানিটাও কিন্তু একটু রেস্টে রাখার ফলে বের হয়ে আসবে। তারপরে এই পানিটা আমি ছেঁকে ফেলে দেব। আর এই মুহূর্তে আমি এখন কড়াইতে দিয়ে দিতেছি কিছু পরিমাণ পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কিছু দিলে হবে না। যেহেতু আমার কচু শাকের পরিমাণ বেশি, তো আমি একটু বেশি করে দিছি। আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজবো। এইটাতে ভাজার পরে আমি এটার সাথে যেই মশলা আছে সবগুলোই অ্যাড করবো। আস্তে আস্তে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য আমি এটাতে লবণ দিয়ে দিয়েছিলাম প্রথমে। লবণ দিলে পেঁয়াজটা দ্রুত কিন্তু নরম হয়ে যায় আর পেঁয়াজটা হতেও সময় লাগে না। আমি আজকে শাকটাতে কিছু কাঁচামরিচ ব্যবহার করব। এই কাঁচামরিচগুলো আমার গাছের। যত শাক রান্না করেন কখনো কিন্তু গুঁড়া মরিচ ব্যবহার করা যায় না, কাঁচা মরিচ দিয়ে কিন্তু শাক রান্না করলে ভালো। তবে মাছ দিয়ে রান্না করলে ওইটা কিন্তু আবার আলাদা হিসাব। দেখেন, আমি কাঁচা মরিচটা ভালো করে ভেজে নিয়ে এটাতে এখন দিয়ে দিতেছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিছি জাস্ট কালারের জন্য। খাওয়ার সময় ভাতের সাথে মাখলে যাতে একটা সুন্দর একটা কালার আসে। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার গন্ধ আসবে, সেই জন্য আমি সামান্য পরিমাণে দিয়ে দিছি। তারপরে আমি এটাতে দিয়ে দেব জিরার গুঁড়া, তারপরে তেজপাতা, আর তেজপাতার সাথে আমি দিয়ে দিতেছি গরম মশলা, এলাচি, দারচিনি, এগুলো আমি দিয়ে দিছি। এগুলা দেওয়ার পরে আমি আমার যে চিংড়ি মাছটা পরিষ্কার করে রাখছিলাম এই চিংড়ি মাছটা এটাতে দিয়ে দিতেছি। চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এটাতে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, যেগুলো আমি অলরেডি কিন্তু রেডি করে রেখে দিছি। দেখেন গাইস, আমার এই ভাজাটা মাশাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এই মশলাগুলো দেওয়ার পরে আগে যদি আপনারা গরম মশলাটা দিয়ে দেন তাহলে এটা আলাদা একটা ফ্লেভার আসে, জাস্ট অনেক সুন্দর দেখতে যেরকম বা খেতেও এটা কিন্তু অনেক টেস্টি হয়। আমার তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, সেজন্য আমি আর একটু তেল দিয়ে দিতেছি। আপনারা কিভাবে বাসায় রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। যেহেতু কচুর শাক বা ছড়া লতি এগুলোতে একটু রসুন বাটা দিতে হয়,
সেজন্য আমি রসুন বেশি করে নিয়েছিলাম। রসুনের সাথে আবার আমি কিছু পরিমাণ আদাও নিছি। দোনোটা একসাথে আমি বেটে নিছি, এগুলো আমি দিয়ে দিছি। এটার সাথে আমি আমার যে বাকি মশলাগুলো রাখছিলাম এই মশলাগুলো দিয়ে দিতেছি। একে একে আমার মশলাগুলো দেওয়া হয়ে গেলে এটাতে আমি একটু পানি অ্যাড করব না, কারণ আমার যে কচু শাকটা এটা কিন্তু এমনিতেই একটু নরম আছে, এটাতে পানি দিতে হবে না। আর এখানে দেখেন আমার কচু শাকে কিন্তু অনেকটা পানি ফেলে দেওয়ার পরেও আরও আবার কিছু পানি জমছে। যা হোক, এটার আমি আর ফেলবো না, এটা আমি দিয়ে দিতেছি, যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই। কচু শাকটা দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিক্স করে নিতেছি। চিংড়ি মাছ মশলাগুলো সবগুলো আমি কচুর সাথে মিক্স করে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে দিব। ঢেকে দেওয়ার ফলে আমার এটা পুরোপুরিভাবে হয়ে যাবে। এই পর্যন্ত যদি আমার চ্যানেলটা বা আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিভাবে রান্না করেন এটা আমাকে জানাতে ভুলবেন না। আমি ভালো করে চারিদিকটা নেড়ে চেড়ে একবার মিক্স করে দিতেছি। দেখেন আমার কচু শাকটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের কার কার খেতে মন চাইতেছে বলেন তো? আমার তো মনে হইতেছে আমি চুলাতেই এখন খেয়ে ফেলি। চিংড়ি মাছের পরিমাণটাও কিন্তু অনেক বেশি ছিল, এই জন্য এটা খেতে অনেক মজা হয়েছে। তারপরে লাস্ট আমি উঠানোর আগে দিয়ে এটাতে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিছি। এখন আমি এটা উঠাই ফেলবো, ধনিয়া পাতা দিয়ে একটু লাড়া দিয়ে উঠাই ফেলবো, বেশিক্ষণ আর রাখবো না। যেহেতু আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে, আমি একটা পাতিলে ভাত নিয়ে নিতেছি। আমার আর সহ্য হইতেছিল না, এখন আমি খেয়ে ফেলবো, সেজন্য এটাতে আমি কচুর শাক নিছি। আজকে শুধু কচুর শাক দিয়ে খাবো, অন্য কিছুই নেব না। দেখেন গাইস, আমি অনেক মজা করে খাইতেছি আজকে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।